এইমাত্র ব্যারিস্টার সুমন অ্যারেস্ট হয়েছে দুদকের চেয়ারম্যানের করা মামলায়। সে উল্টাপাল্টা বক্তব্য আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। পত্রিকার অভিযোগ দিলেন, কালকে একটা পত্রিকায় উঠলেন, পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেয় না। ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখবেন শিরোনাম। ব্যারিস্টার সুমনকে মামলায় জড়িয়েছেন দুদকের চেয়ারম্যান। কেননা দুদককে নিয়ে অনেক বাজে কথা বলেছেন ব্যারিস্টার সুমন। উনি সবচেয়ে যে কথার কারণে দুদক চেয়ারম্যান মামলা করলেন সেটি হচ্ছে দুদককে গুতাইতে স্টার্ট করতে করতে দুদক থেমে যায়, বড় কেউ আসলে তারা আর বন্ধ হয়ে যায়, চলতে পারে না। এই কথার সূত্র ধরে বর্তমানে দুদকের চেয়ারম্যান খেপেছেন এবং ব্যারিস্টার সুমনের নামে মামলা করার হুমকি দিয়েছেন। এতে ব্যারিস্টার সুমন আসলে অতটা আশঙ্কিত নয়। তবে চলুন ব্যারিস্টার সুমনের বিপক্ষে কি বলেছেন আমরা শুনে আসি সেই কথাগুলা। দুদক আল্লাহ মাহফুজ জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায়। আজকে একটা পত্রিকার অভিযোগ দিলেন, কালকে একটা পত্রিকায় উঠলেন, পরদিন পত্রিকায় হাইকোর্টে একটা মামলা করে বলেন দুদক স্টার্ট নেয় না, ঘুরাই দিলে স্টার্ট নেয় আর তাহলে স্টার্ট নেয় না। এটা মানে এইসব কথা বলা খুব সোজা। আইন, শুধুমাত্র আইন দ্বারা দুর্নীতি কমানো সম্ভব না নাগরিক সচেতনতার সৃষ্টি না হলে। বাচ্চারা তারা বাবাকে জিজ্ঞাসা করবে, তুমি টেক হোম স্যালারি 40-45 হাজার টাকা পাও, আমাকে ইংলিশ স্কুলের টিউশন ফি কীভাবে দাও, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি কীভাবে দাও, তুমি তো এত টাকা পাও। এদিকে দুদক চেয়ারম্যান আরও বলেন যে একটা বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করবে যে বাবা দেশের এই অবস্থা, এই আইন, এইটা ওইটা, কিন্তু এই ব্যারিস্টার সুমন যেগুলো বলে, যেগুলো করে, নিজেকে ভাইরাল হওয়ার জন্য করে, নিজেকে মন গড়া করে। উনি প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে মামলা করে উনি বড় কিছু হতে চান, দেখাতে চান, কিন্তু উনি যে কাকে কোন কথা বলতে হবে, আইনে কাকে কোন কথা কোন ধারায় বলার, সেই জিনিসটি উনি নিজেই জানেন না। উনি শুধু এভাবে বলতে থাকেন একটার পর একটা। এটা টোটাল ঠিক না। এই বোধটা যদি তৈরি না করতে পারেন, ওয়াইফ তার হাজব্যান্ডকে বলবে তুমি তো এত টাকা বেতন পাও, তুমি এই ফ্ল্যাটে আমাকে কিভাবে রাখতেছো, বা ওইভাবে ওই দুইটা ফ্ল্যাটের মালিক আমরা কিভাবে হলাম। এই বোধটা আপনার সৃষ্টি করানো হবে ভেবেছিলাম আজকে এই সভাতে সচেতন নাগরিকদেরকে এই জিনিসটা একটু এই প্রশ্নটা করান, দেখবেন যে দুর্নীতি মানে পুলিশ দুদক অনেকখানি চাপ কমে যাবে। কয়টা সচিব যে বাচ্চারা বাইরে পড়ে, কয়টা সচিব টাকা নিয়ে গেছে, মুখস্থ কথা বলাটা আমার মনে হয় এটা আড়াল করে দেওয়া। সমস্ত দুর্নীতিবাজ মানে সরকারি আমলা, বাকিরা একটা ক্লিন ইমেজ নিয়ে যা খুশি তা করবে। আপনারা প্রতিটা ডিপার্টমেন্ট তারাই তো দায়ী। দুর্নীতি হচ্ছে নিয়মের বাইরে কাজ করলেই তো দুর্নীতির সুবিধা হয়। নিয়ম মতো, আইন বিধিবিধান মতো কাজ করার সব ডিপার্টমেন্ট ছেড়ে রাখছে, ওখানে দুর্নীতি অনিয়ম সব হচ্ছে, তারা সব ছেড়ে দিয়ে রাখছে। দেখি দুদক কি করে। দুদকের পক্ষে সম্ভব আপনার যেখানে দুর্নীতিগুলি যদি হচ্ছে ওগুলি যদি যেসব ডিপার্টমেন্টে টেন্ডার হচ্ছে বা সেবা ক্রয় হচ্ছে বা দ্রব্য ক্রয় হচ্ছে, কনসালটেন্ট নিয়োগ, যেসব জায়গায় দুর্নীতি হয়, তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করে, আমার এখানে তো খুব কম আসবেই না। আপনারা কিন্তু ওইসব কথা বলেন না যে ওখানে। এদিকে দুদকের চেয়ারম্যান আরও বলেন যে বর্তমানে ব্যারিস্টার সুমন নিজে আইন পালন করে, আইনের কথা বলে, আইনের জব করে, কিন্তু উনি আইন সম্বন্ধে ওনার ধারণাই কম। কেননা সে যে সমস্ত বক্তব্যগুলো অনলাইনে এসে দেয়, এই বক্তব্যগুলো মোটো তার জন্য কাম্য নয়। এবং বিশেষ করে দুদককে নিয়ে যে কথা বলেছেন, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা, যে দুদক তো স্টার্ট হয় না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট করতে হয়। এই কথা বলার সাহসটা ব্যারিস্টার সুমন কোথার থেকে পেয়েছেন এবং কিভাবে উনি এই কথাটা বলতে পারেন। দুদক ওনার আন্ডারে কাজ করে না, দুদক নিজের গতিতেই চলে, এই জিনিসটি তার মাথায় রাখতে হবে। চেয়ারম্যান আরও কিছু বলেছে, কথা শুনে আসুন। দুদক কী করলো? দুদকে আসবে কেন? আমার কথা হইলো এটা, তারা তাদের দায়িত্ব পালন করে কি না। যেমন অর্থ পাচার হয়ে যাওয়ার পরে আমরা সব জাতি সবাই জানেন
মানে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিআইএফ ইউথ তারা আমাদের কাছে একটা তথ্য দিছে 6 মাস পরে অর্থ পাচার হয়ে যাওয়ার পরে। তারা যদি সময় মতো পদক্ষেপ নেয়, বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়, যখন হয়, যার কাজ করছে না, যাতে করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি। আপনাদের এত প্রত্যাশা, এই কারণে আমরা আপনাদের প্রত্যাশা অনুযায়ী এগোতে পারছি না। আপনারা বলেন না কেন যে তোমার ডিপার্টমেন্টে এই কাজ করার কথা ছিল। আর এই যে আমাদের যে বললেন যে বিদেশে গেলে দেখায় যে এই যে এটা সচিবের বাড়ি, এটা মন্ত্রীর বাড়ি, ওইটা বাড়ি। উনি তো ওই যে সচেতন নাগরিক হিসাবে ঠিকানাটা আইনা দিলে তো পারতো আমাদেরকে। দিবেন না কোনোদিন, কিন্তু বলবেন এই যে এটাই আমি বলতেছি, বলবেন অমুক এক কথা সচিবরা সব নিয়ে যায়, সচিবের সব বাচ্চারা স্কুলে পড়ে। আপনি দয়া করে। এদিকে দুদকের চেয়ারম্যানের কথা প্রসঙ্গে ব্যারিস্টার সুমন জানিয়েছেন যে দুদককে আমি যে কথাটা বলেছি, যে ব্যাখ্যাটা দিয়েছি, এটা আদৌ সত্য, এটা মিথ্যা নয়। কেননা আমি যে বলেছি যে দুদক তো নিজে স্টার্ট হতে পারে না, তাকে ধাক্কায় ধাক্কায় স্টার্ট করতে হয়, এটা 100% সত্য। তারা প্রমাণ দেখাক যে একটা বড় কোনো দুর্নীতির মামলায় তারা স্বস্তি পেয়েছে এবং তাদেরকে আমাদের আমলে ধরে নিয়ে এসে তাদেরকে দেখানো হয়েছে। অবশ্যই কেউ না কেউ মামলা করে তাদের কাছে ধরিয়ে দিয়েছে, তারপরে তারা এই মামলায় লড়েছে। কিন্তু দুদকের নিজস্ব ক্ষমতায়, নিজস্ব যে কারণগুলো আছে, যে ক্ষমতাগুলো আছে, এগুলা নিয়ে কোনো কাজ করে না দুদক। আর দুদক আমি যে বলেছি যে দুদক সত্যি ধাক্কায় ধাক্কায় স্টার্ট করতে হয়। ওনারা বড় কোনো যদি অফিসার, বড় কোনো মন্ত্রী এমপিরা কথা বলেন, তাহলে ওরা চুপসে যায়, কোনোই কথা বলতে পারে না, নিজেকে ভয় পায়, চাকরি হারাতে হবে। কিন্তু দুদক একটা স্বাধীন প্রতিষ্ঠান, একটা স্বাধীন জায়গা, সেখানে নিজস্ব গতিতে কোনো কাজ করে না। তারা সরকারের ইচ্ছা মতো কাজ করে, তাদের গতিতে কোনো কাজ করে না। যদি দুদকের মতো কাজ করতো, বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতো না। ব্যারিস্টার সুমন আরও বলেন যে দুদকের এখনও সময় আছে, সে সময় নিয়ে তারা যদি কাজ করে আগামীতে ভালো কিছু করবে। কিন্তু ব্যারিস্টার সুমনের মামলা করার মতো চিন্তা ভাবনা যেন বাদ দিয়ে কাজ করে। ব্যারিস্টার সুমন মামলাকে কখনোই ভয় পায় না, আর কোনোদিনও ভয় পাবে না। কারণ ব্যারিস্টার সুমন ঘুষ খায় না, ব্যারিস্টার সুমন দুর্নীতি করে না। যারা করে তারাই বুঝবে। দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা।